হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ সিনেমা যার নাম ভেনম। একবার ভাবুন তো, যদি একটি এলিয়েন আপনাকে তা কন্ট্রোলে করে নেয় এবং আপনাকে দিয়ে তার ইচ্ছা মতো কাজ করায়, তাহলে আপনার কেমন লাগবে? আর এই রকমই কাহিনী নিয়ে আজকের মুভি। তো আর বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে আজকের মুভি এক্সপ্লেন ভিডিও শুরু করা যাক। শুরুতে আমরা দেখি লাইফ ফাউন্ডেশনের একটি রকেট, যেটি 4টি সিম্বিয়টসের স্যাম্পল নিয়ে পৃথিবীতে ফিরছিল। কিন্তু কোন এক দুর্ঘটনার কারণে ওই রকেটটি পূর্ব মালয়েশিয়ার একটি জায়গায় গিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করে। এখানে বলে দেই, সিম্বিয়টস হচ্ছে এক ধরনের এলিয়েন যারা হোস্ট ছাড়া পৃথিবীতে বাঁচতে পারে না। আর তাদের হোস্ট মানুষও হতে পারে কিংবা কোনো জন্তু জানোয়ারও। এবং ওই সিম্বিয়টসের দুর্বলতা হচ্ছে তারা অতিরিক্ত আগুন কিংবা সাউন্ড সহ্য করতে পারে না। যাই হোক, লাইফ ফাউন্ডেশনের রেস্কিউ টিম ওই দুর্ঘটনাস্থলে পৌঁছায়। তারা গিয়ে সেখান থেকে 4টি সিম্বিয়টসের মধ্যে থেকে 3টি সিম্বিয়টস উদ্ধার করতে পারে, আর একটি সিম্বিয়টস সেখান থেকে গায়েব ছিল। এটি দেখে লাইফ ফাউন্ডেশনের সিইও কার্টন ড্রেক অনেক হতাশ হয়। তখন রেস্কিউ টিম সেখানে একটি ক্রু মেম্বারকে পায়। এজন্য তারা তাকে হসপিটালে নিয়ে যেতে নেয়। কিন্তু পথে ওই 4 নাম্বার সিম্বিয়টসটি তাদের উপর আক্রমণ করে এবং সেখানে একটি মেয়েকে তার হোস্ট বানায় আর লাইফ ফাউন্ডেশনের উদ্দেশ্যে বের হয়, কারণ সে জানে তাকে লাইফ ফাউন্ডেশনই এখানে নিয়ে এসেছে। আর তাকে যদি ফিরে যেতে হয় তাহলে লাইফ ফাউন্ডেশনের সাহায্যেই ফিরে যেতে হবে। এরপর আমরা সান ফ্রান্সিসকোতে এই কাহিনী মেন ক্যারেক্টার অ্যাডি ব্রক ও তার গার্লফ্রেন্ড অ্যানিকে দেখি। অ্যানি ছিল একজন লয়ার এবং সে এখন লাইফ ফাউন্ডেশনের হয়ে একটি কেস লড়ছে। আর অ্যাডি হচ্ছে একজন নিউজ রিপোর্টার। একদিন অ্যাডিকে তার বস তার চেম্বারে ডাকে এবং অ্যাডিকে বলে, কালকে তুমি লাইফ ফাউন্ডেশনের সিইও কার্টন ড্রেক এর ইন্টারভিউ নিতে যাবে। আমি চাই না তুমি সেখানে কোনো সিক্রেট তৈরি করো। তুমি শুধু তার মহাকাশের রিসার্চ সম্পর্কে আলোচনা করবে। আর তুমি যদি কোনো সিক্রেট তৈরি করো তাহলে সে আমাদের এই কোম্পানি বা তোমার পুরো ক্যারিয়ার শেষ করে দিতে পারে, কারণ সে হচ্ছে এই শহরে একজন প্রভাবশালী ব্যক্তি। ওই দিন রাত্রে অ্যাডি তার গার্লফ্রেন্ডের সাথে একটি বারে দেখা করে। এখানেই তার গার্লফ্রেন্ড অ্যানি অ্যাডিকে বলে, আমি জানি ড্রেক একজন খারাপ ব্যক্তি, তবুও তুমি কালকে তার সাথে ভালো ব্যবহার করবে। অ্যানি এসব বলছে কারণ সে জানে অ্যাডি কোনো খারাপ ব্যক্তিকে একদমই সহ্য করতে পারে না। অ্যাডি বলে, সেটি কালকেই দেখা যাবে। এই বলে তারা বাড়ি ফিরে আসে। এখানে অ্যানি ল্যাপটপ থেকে একটি লাইফ ফাউন্ডেশনের ফাইল দেখে, যেখানে লেখা ছিল যে লাইফ ফাউন্ডেশন তার গবেষণা পরীক্ষা করার জন্য অনেক মানুষকে মেরে ফেলেছে। এটি দেখে অ্যাডি অনেক অবাক হয়ে যায় এবং পরের দিন অ্যাডি ড্রেকের ইন্টারভিউ নিতে যায়। অ্যাডি প্রথমে ড্রেককে তার রিসার্চ নিয়েই প্রশ্ন করছিল, কিন্তু হঠাৎ করে অ্যাডি ড্রেককে বলে, আমি শুনেছি তোমার এই কোম্পানি নাকি হাজারো মানুষের লাশের উপর দাঁড়িয়ে রয়েছে। আসলে তুমি এখানে কি করো, আমাকে একটু বলবে? এই শুনে ড্রেক তার ইন্টারভিউ বন্ধ করে দেয় এবং সিকিউরিটি গার্ড দিয়ে অ্যাডিকে সেখান থেকে বের করে দেয়। পরের দিন অ্যাডি তার অফিসে যায়, কিন্তু তার বস তাকে বলে, আমি কি বলেছিলাম আর তুমি কি করলে? তোমাকে আর বিশ্বাস করা যাবে না। এই বলে সে অ্যাডিকে চাকরি থেকে বের করে দেয়। এরপর অ্যাডি অ্যানির কাছে যায়, কিন্তু অ্যানি বলে, তুমি আমাকে ব্যবহার করেছো, এর জন্য আমাকেও চাকরি থেকে বের করে দিয়েছে, তাই আমি তোমার সাথে আর থাকতে পারবো না। এই বলে সে তার আন্টি অ্যাডিকে দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে আমরা ওই মেয়েকে দেখি যাকে একটি সিম্বিয়টস হোস্ট বানিয়েছিল। সে একটি বাজার গিয়ে এক দোকান থেকে কাঁচামাছ খেতে শুরু করে। এই দেখে ওই দোকানদার তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে তাকে মেরে ফেলে। এইসব দেখে সেখানকার লোকজন তাকে আটকাতে গেলে সে তাদেরকেও মেরে ফেলে। এরপর ওই সিম্বিয়টটি সেখানে থাকা একটি বয়স্ক মহিলাকে তার নতুন হোস্ট বানায়। এর 6 মাস পর আমরা দেখি একটি সিম্বিয়টস নিয়ে ড্রেক রিসার্চ করছে। এখানে ওই সিম্বিয়টস একটি খরগোশকে তার পরিপূর্ণভাবে হোস্ট বানাতে সফল হয়। এই দেখে ড্রেক মানুষের ওপর পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট ডক্টর ডোরা স্কাট মানুষের উপর এই পরীক্ষা করার জন্য রাজি নয়। তখন ড্রেক তাকে হুমকি দেয়, সে যদি তার সাথে কাজ না করে
করে তাহলে সে তার ফ্যামিলিকে আঘাত করবে। অন্যদিকে আমরা অ্যাডিকে দেখি, তার সময় অনেক খারাপ কাটছে, কারণ ড্রেকের সাথে ইন্টারভিউ নেওয়ার পর থেকে ড্রেক তার কাছ থেকে তার বাড়ি ছিনিয়ে নিয়েছে, তাই সে একটি বাড়িতে ভাড়া থাকে। একদিন অ্যাডি একটি বাড়ি থেকে ফিরছিল, তখন সে পথে একটি মেয়েকে দেখতে পায় যার নাম মারিয়া। আর তাদের কথোপকথন দেখে আমরা বুঝতে পারি যে তারা অনেকদিন ধরেই পরিচিত রয়েছে। এরপর অ্যাডি একটি শপ থেকে কিছু জরুরি পণ্য কেনে। এখানে আমরা দেখি ওই শপের ওনারের সাথে অ্যাডির ভালো পরিচয় রয়েছে। তখন সেখানে একটি চোর এসে ওই শপের ওনারের কাছ থেকে টাকা চুরি করে। এখানেই দেখি যে অ্যাডি এক সময় খারাপ ব্যক্তিকে একদমই সহ্য করতে পারছিল না, সে এখন চুপ করে রয়েছে, সে চোরকে কিছুই বলে না। এখানে আমরা বুঝতে পারি অ্যাডি এখন আগের থেকে অনেক বদলে গিয়েছে, আর এইসব হয়েছে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে যাওয়ার জন্য। অ্যাডি সেখান থেকে তার বাড়ি ফিরে আসে এবং সে অনেক জায়গায় চাকরির খোঁজ করে, কিন্তু কোনো জায়গায় সে চাকরি পায় না। তাই সে হতাশ হয়ে মেডিটেশন করতে নেয়, কিন্তু তার প্রতিবেশী প্রচন্ড আওয়াজে মিউজিক বাজাচ্ছিল, তাই অ্যাডি মেডিটেশন করতে পারে না। এর জন্য অ্যাডি অনেক রেগে যায়, তবুও সে তার প্রতিবেশীকে কিছুই বলে না, সে নিজেই বালির চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। এই দিকে ড্রেক সিম্বিয়টস মানুষের উপর পরীক্ষা করার জন্য গরিব মানুষদেরকে টাকার লোভ দেখিয়ে তাদের কন্ট্রাক্ট সাইন করে নিয়ে এসে সিম্বিয়টসের সামনে ছেড়ে দেয়। প্রথমে সিম্বিয়টস একটি মানুষকে তার হোস্ট বানায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিম্বিয়টস ওই মানুষটিকে মেরে ফেলে। এখানে আমরা বুঝতে পারি কোনো ব্যক্তি যদি সিম্বিয়টসের উপযুক্ত না হয় তাহলে সিম্বিয়টস তাকে মেরে ফেলে। এইসব দেখে ডক্টর স্কট অ্যাডির কাছে যায়। সে অ্যাডিকে বলে, তুমি যে ড্রেককে অপবাদ দিয়েছিলে সেগুলো সত্যি, সে তার পরীক্ষা করার জন্য গরিব মানুষকে ব্যবহার করছে। আমি চাই তুমি আমাকে ড্রেকের এইসব কর্মকাণ্ড ফাঁস করতে সাহায্য করো। অ্যাডি তাকে জানায়, তুমি এইসব কথা পুলিশকে গিয়ে বলছো না কেন? তখন ডক্টর স্কট বলে, ড্রেক আমাকে হুমকি দিয়েছে যে আমি যদি এইসব কথা পুলিশকে গিয়ে বলি তাহলে সে আমার ফ্যামিলিকে মেরে ফেলবে। তখন অ্যাডি বলে, তুমি যেমন তোমার ফ্যামিলিকে নিয়ে ভয় পাচ্ছ, ঠিক তেমনি আমি যখন তার ইন্টারভিউ নিতে গিয়েছিলাম ঠিক পরের দিনই আমার বাড়ি ছিনিয়ে নিয়েছে, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়েছে এবং আমার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে। তাই আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে হাঁপিয়ে গিয়েছি। আমি আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না, তুমি অন্য কারো কাছ থেকে সাহায্য চাও। এই বলে অ্যাডি সেখান থেকে চলে যায়। অ্যাডি তার গার্লফ্রেন্ড অ্যানির বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার গার্লফ্রেন্ড অ্যানির সাথে দেখা হয়। এখানে অ্যানি তার নতুন বয়ফ্রেন্ড ড্যানের সাথে অ্যাডির পরিচয় করে দেয়। এইসব অ্যাডি মেনে নিতে পারে না। সে অ্যানিকে বলে, আমরা কি আবার কোনোভাবে এক হতে পারি না? অ্যানি তাকে জানায়, আমরা আলাদা হয়েছি, এর দায়ভার সম্পূর্ণ তোমার। এই বলে অ্যানিও সেখান থেকে চলে যায়। আর এইসব শুনে অ্যাডি মনে মনে ভাবে, আজ ড্রেকের কারণে আমার সাথে এমন হয়েছে, আমি এর প্রতিশোধ ড্রেকের কাছ থেকে নেব। এর জন্য সে ডক্টর স্কটকে ফোন দিয়ে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই ড্রেকের কর্মকাণ্ড ফাঁস করতে। তখন ডক্টর স্কট অ্যাডিকে লাইফ ফাউন্ডেশনের ভিতরে নিয়ে যায়। তখন অ্যাডি ডক্টর স্কটকে বলে, তুমি আমাকে বলো তো আসলে ড্রেক কি করছে এখানে? ডক্টর স্কট অ্যাডিকে জানায়, ড্রেক পৃথিবীর মতো অন্য গ্রহ খুঁজতেছে যেখানে মানুষ বসবাস করতে পারবে। এজন্য সে নিজের পার্সোনাল রকেট ব্যবহার করে মহাকাশে রিসার্চ করছে, আর ওখান থেকেই আমরা কিছু সিম্বিয়টস উদ্ধার করি যেগুলো ড্রেক মানুষের সাথে সংযুক্ত করে মহাকাশে সার্ভাইভ করতে চায়। কিন্তু এই পরীক্ষা করার জন্য সরকার সম্মত নয়। তবুও ড্রেক গরিব মানুষের উপর বেআইনিভাবে পরীক্ষা চালাচ্ছে এবং তাদেরকে মেরে ফেলছে। এই কথোপকথনের মাঝখানে সেখানে একটি গার্ড চলে আসে। এই দেখে ডক্টর স্কট অ্যাডিকে একাই ওই সিম্বিয়টসের স্যাম্পল রুমে রেখে সেখান থেকে চলে যায়। অ্যাডি প্রমাণের জন্য ওই গরিব মানুষদের অবস্থা ছবি তুলছিল। তখন অ্যাডি সেখানে মারিয়াকে দেখতে পায়। এই দেখে অ্যাডি ওই গ্লাস রুম ভেঙে মারিয়াকে সেখান থেকে বের করে। এসবের মাঝখানে সেখানে সিকিউরিটি অ্যালার্ট বেজে ওঠে এবং মারিয়া অ্যাডির ওপর ঝাঁপিয়ে পড়ে, আর তার শরীর থেকে একটি সিম্বিয়ট বের হয়ে অ্যাডির ভিতরে প্রবেশ করে। এরপর অ্যাডি দেখে অনেকগুলো সিকিউরিটি গার্ড তার দিকে আসতেছে। এর জন্য অ্যাডি সেখান থেকে সোজা জঙ্গলের ভিতরে পালিয়ে আসে এবং অস্বাভাবিকভাবে একটি গাছের চূড়ায় উঠে পড়ে। এর জন্য ওই গার্ডগুলো অ্যাডিকে খুঁজে পায় না। এরপর অ্যাডি বাড়ি ফিরে আসে। সে বাড়িতে ফিরেই অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। সে ফ্রিজে যা পাচ্ছে তাই খাচ্ছে
এতেও তার কিছু হয় না, তাই সে ডাস্টবিনে থাকা কাঁচা মাংস খেতে শুরু করে। এই জন্য অ্যাডি বাথরুমে গিয়ে বমি করে। এরপর সে আয়নায় দিকে তাকিয়ে দেখে তার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। এই দেখে অ্যাডি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই দিকে ড্রেক ওই সিকিউরিটি গার্ড যে ডক্টর স্কার্টকে ওই দিন দেখেছিল তার সাহায্যে জানতে পেরেছে যে ডক্টর স্কার্ট কাউকে এখানে নিয়ে এসেছিল আর সেই একটি সিম্বিয়ট নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। ড্রেক ডক্টর স্কার্টকে বলে, তুমি জানো সিম্বিয়ট যাকে একবার হোস্ট বানায় তাকে সে মেরে ফেলে, আর তুমি চাইবে না যে এখান থেকে সিম্বিয়ট নিয়ে পালিয়ে গিয়েছে সে মারা যাক। তাই তুমি আমাদেরকে বলো কি এখান থেকে সিম্বিয়ট নিয়ে পালিয়ে গিয়েছে, আমরা তাকে বাঁচিয়ে নেব। এই শুনে ডক্টর স্কার্ট অ্যাডি ব্রকের নাম ড্রেককে বলে দেয়। এরপর ড্রেক ডক্টর স্কার্টকে আরেকটি সিম্বিয়টসের সামনে ছেড়ে দেয় এবং তার লোকদেরকে বলে, তোমরা যেভাবেই হোক অ্যাডির কাছ থেকে ওই সিম্বিয়টটি নিয়ে আসবে। অন্যদিকে অ্যাডি যে প্রমাণগুলো লাইফ ফাউন্ডেশন থেকে নিয়ে এসেছিল সেইগুলো অ্যানিকে দেখানোর জন্য একটি রেস্টুরেন্টে যায়। অ্যাডি সেখানে গিয়ে আবার আগের মতো অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে সেখানে থাকা একটি অ্যাকোয়ারিয়ামের মধ্যে থেকে কাঁচা মাছ খেতে শুরু করে। এর জন্য অ্যানি নতুন বয়ফ্রেন্ড ড্যান অ্যাডিকে হসপিটালে নিয়ে যায় এবং তাকে একটি এমআরআই মেশিনে ঢুকিয়ে দেয়। কিন্তু সেখানে প্রচন্ড আওয়াজ হওয়ার কারণে অ্যাডি এমআরআই সম্পূর্ণ করতে পারে না। এরপর অ্যাডি সেখান থেকে বাড়ি ফিরে আসে। এখানে ওই সিম্বিয়টটি অ্যাডির সাথে কথা বলতে শুরু করে, আর তখনই ড্রেকের ওই লোকগুলো সেখানে চলে আসে এবং অ্যাডিকে বলে ওই সিম্বিয়টটি আমাদের দিয়ে দাও। এই শুনে অ্যাডির ভিতর থেকে ওই সিম্বিয়টটি বের হয়ে ওই লোকগুলোকে মারতে শুরু করে। অ্যাডি আর সিম্বিয়টটি মিলে সবাইকে মেরে ফেলে এবং সেখান থেকে একটি বাইক নিয়ে পালাতে শুরু করে। কিন্তু বাইকটি অ্যাডির কাছ থেকে ওই সিম্বিয়টটি নিয়ে নেয় এবং তার মতো সে বিভিন্ন স্ট্যান্ড করে অ্যাডিকে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু হঠাৎ করে তাদের সামনে একটি গাড়ি চলে আসে, যার জন্য অ্যাডি ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়।